স্বামী আর কতদিন আমাদের পথে পথে ঘুরতে হবে স্বামী? এ পিতা, রুহি বলছে পিতা আর কতদিন? রুহি রে, জানি না কোন দিনে যে আমাদের পথের ঠিকানা খুঁজে পাবো, এই আমি জানি না। এই নয়ন জলে বুকে ভাসিয়ে চলেছে। হরিশ্চন্দ্র বলতো শৈবা, শৈবা। দেখতে দেখতে দিন চলে যায়, মাস চলে যাচ্ছে। আজকের শেষ দিন, এটাই সেই পারাদর্শী। আজকে কৃষ্ণ পঞ্চমীর দিন, আজকেই তো দান দক্ষিণা দেওয়ার কথা ছিল। শৈবা, আমি দক্ষিণা কোথায় পাবো? গাভীরন্দন বিশ্বামিত্র, বিশ্বামিত্র চলেছে। একই দিন চলে যায়। বিশ্বামিত্র দিন চলে যায়। হরিশ্চন্দ্র এখনো দক্ষিণা দিল না। আজই তো দক্ষিণা দেওয়ার শেষ দিন। একই একই বিশ্বামিত্র। হরিশ্চন্দ্র ভুলে গেছ, ভুলে গেছ দক্ষিণা দিয়েছ? না না মরিবর, আমি দক্ষিণা দিতে পারিনি। দক্ষিণা দিতে পারি, কিন্তু আজকে শেষ দিন, হয় দক্ষিণা দিতে হবে, তা না হলে তোমার শশাগার পৃথিবী, এই রাজ্য ফিরিয়ে নিতে হবে। না মণিবর, তুমি একথা বলো না মণিবর। আমি যে বাক্যভ্রষ্ট হয়ে যাব। বিশ্বামিত্র বললেন, শোনো শোনো হরিশ্চন্দ্র, আজকে শেষ দিন। তোমাকে বলেছিলাম আগামী মাসে কৃষ্ণ পঞ্চমী তিথিতে বারাণসীতে তোমার সঙ্গে দেখা হবে। সেই দিনে দক্ষিণা না দিলে তোমাকে আমি অভিশাপ দেব। এই মুহূর্তে এই দেখো, আমি আমি হাতে গঙ্গার জল দিচ্ছি, আমি হাতে গঙ্গার জল ঢেলছি। আমি তোমাকে অভিশাপ দেব। না হরে কৃষ্ণ হরে আপনি অভিশাপ দিতে পারেন। রাম রাম হরে হরে হরে। শৈবা মনির কাছে দুটি কর উঁচু করে বলছে, শৈবা শৈবা মণিবরের দিকে দুটি কর উঁচু করে বলছে, করজোরে করজোরে
মণিবর এখনো মধ্যাহ্নকাল, এখনো 6 ঘন্টা বাকি আছে। প্রকৃতির নিয়মে এই 6 ঘন্টা যদি অতিবাহিত না হয়, কখনোই আপনি অভিশাপ দিতে পারেন না। এই সময় এই বারাণসীতে এক মা জননী, ভক্তিমতী মা, সম্প্রদায়ে প্রত্যেকজনকে পরিধান করেছেন। এই করি যেন রাধা মাধবীর সেই ভবপাড়ের খেওয়াই লেগে যায়। যে ইচ্ছা নিয়ে এই হরিনাম যজ্ঞে দান করেছেন, সকল ইচ্ছা যেন পূর্ণ করে। আর যেনারা দান করেননি, তেনাদের যেন এই লীলা শ্রবণ করে মনোবাসনা পূর্ণ হয়। মধুময় শ্রী বৃন্দাবনে দুবাহু তুলে একবার প্রেম সে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে মণিবর বললেন, হ্যাঁ শৈবা, তুমি ঠিক বলেছ। প্রকৃতির নিয়মে 6 ঘন্টা এখনো বাকি আছে, কিন্তু এই যে 29 দিন 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত দক্ষিণা দিতে পারোনি। আর 6 ঘন্টায়, আর 6 ঘন্টার ভিতরে তুমি দক্ষিণা দেবে, একে বিশ্বাস হতে পারে? শৈবা ছুটে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরে বলছে, স্বামী, আমি যে তোমার সহধর্মিণী, আমি যে তোমার ধর্মের সহায়তা করি, আমার সম্মুখে আমার স্বামী মাথা নিচু করবে না, না, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি ততক্ষণ হতে দেব না। হরিশ্চন্দ্র শৈবাকে বুকে জড়িয়ে ধরলে, শৈবা, তুমি তো সামান্য নারী, কোথায় পাবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? স্বামী, কোথায় পাবো? আমি শুনেছি এই বারাণসীতে সকল কিছু ক্রয় হয়। আমি নিজে কৃতদাসী, বিক্রি হব, স্বামীর ঋণকে আমি শোধ করে দেব। কি বললে শৈবা? কি বললে তুমি বারাণসীর হাটে বিক্রি হবে? হ্যাঁ স্বামী, হ্যাঁ, আমি বিক্রি হব। সময় চলে যায়। শৈবা লাফ দিয়ে উঠলেন, ওগো বারাণসীবাসী, তোমরা দাসী নেবে? তোমরা দাসী নেবে? ছুটে যাচ্ছে, ওগো বারাণসীবাসী, তোমরা দাসী নেবে? তোমরা দাসী নেবে? আমি দিতে বিক্রি হব।
হে আবিতে আবিতে আবার স্বামী ঋণ মুক্ত করব। আবিতে আমি তো সহধর্মিনী, আমি ওগো তোমরা দাসী দেবে। হরিশ্চন্দ্র ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন। শৈপা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? না না স্বামী, না আমি পাগলি নই। স্বামী, তোমার নয়নে জল আর আমি হাসি মুখে থাকবো না। না, আমি বিক্রি হয়ে তোমার হাতে করে তুলে দেব, তোমার মুখে হাসি দেখব, তবেই তো আমি সহধর্মিনী। ওগো ওগো তোমরা দাসী নেবে।